পাউরুটিগুলি তুলে দেখাচ্ছি তোমাদের। এই দেখো খুব সহজে কিন্তু উঠে গেছে। আর পিছনটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো পিছনটা খুব সুন্দরভাবে হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, একদম বেকারি স্টাইলে আমি পাউরুটি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো রেসিপিটা শুরু করো। তো বন্ধুরা, পাউরুটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, 1 চামচ চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ নুন। 500 গ্রাম ময়দার মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে দেবো। আর দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু পাউরুটিটা খেতে ভীষণ টেস্টি লাগে। আর একটু সমস্ত উপকরণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে মেখে নেব। আবার একটু জল দিয়ে দেবো। আর বন্ধুরা, এটা কিন্তু ডুটা কিন্তু শক্ত মাখবে না, একদম কিন্তু একটু পাতলা করেই মাখতে হবে। এই দেখো এরকম পাতলা করে কিন্তু মাখতে হবে। এই যে ময়দা মাখাটা দেখে বুঝতে পারছো, এই দেখো কতটা পাতলা হয়েছে। এবার কিন্তু তার মধ্যে আমি দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেবো, তাহলে কিন্তু হাতে আটকাবে না। তেল দেওয়ার কিন্তু ডোটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। আবার একটু রিফাইন তেল দেবো, সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটা রেখে দেবো, 2 ঘন্টা রোদ দিয়ে রাখতে হবে। ময়দাটা রোদ দেওয়ার জন্য এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তোমরা যদি রোদ দেওয়ার জন্য যদি সময় না হয়, তাহলে কিন্তু গরম ন্যাকড়া দিয়ে একদম গরম জায়গায় রাখতে হবে। গরম জায়গায় 2 ঘন্টা রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম। চাপা দিয়ে দিলাম। এবারে রোদ দিয়ে দেবো। তো বন্ধু, রোদ দিয়ে দিলাম, 2 ঘন্টা রোদে রেখে দেবো। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর রোদের থেকে তুলে নিলাম। এই দেখো বন্ধুরা, ফুলে গেছে, পুরো পুরো ঢাকনাতে লেগে গেছে। এই দেখো কিরকম হয়ে গেছে। এবারে আর একটা পাত্রতে নিয়ে নিলাম। আবারও একটুখানি ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। এদিকে আমি একটা ননস্টিকের চাটু নিয়ে নিচ্ছি, তার মধ্যে পাউরুটিগুলি করবো। আর এখানে একটু বাটার মাখিয়ে নিতে হবে, ভালো করে বাটারটা মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আরেকবার ভালো করে মেখে নিয়েছি। মেখে আমি 10 মিনিট ঢাকা দিয়ে নেবো। ততক্ষণ উনুনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে বালুটা গরম করে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো আমি নুন। যেহেতু আমার কাছে বালি নেই, তোমাদের কাছে বালি থাকলে তোমরা বালি দিয়ে করতে পারো। আমি নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, নুনটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। বন্ধুরা, ওইদিকে নুনটা গরম হতে হতে ওইদিকে পাউরুটির জন্য দুটো আমি তৈরি করে নেব। এর মধ্যে একটা দুধ দিয়ে দিলাম। একটু সমান করে দিতে হবে, গুল করে, তাহলে পাউরুটিটা গুল হবে সুন্দর। তো বন্ধুরা, এখানে 500 গ্রাম ময়দাতে 4টে পাউরুটি হবে। এই দেখো 4টে নেচি করে নিয়েছি। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। এই যে সাদা লেয়ারটা আমি রেখে দেবো। আর এই হলুদ কুসুমটা আমার কাজে লাগবে। কুসুমটা আমি ভালো করে ফাটিয়ে নেব। উপরে আমি পাউরুটির উপরে ব্রাশ করে দেবো, তাহলে পাউরুটির যে লাল লাল কালারটা আসে, এই ডিম দিলে কিন্তু ওই লাল লাল কালারটা আসে। একটু ব্রাশ করে দিচ্ছি। এবার দেখো প্রত্যেকটার মধ্যে আমি ডিম ব্রাশ করে নিয়েছি। এদিকে দেখো বেশ নুনটা ভালো গরম হয়ে গেছে। এবার প্যান বসিয়ে দেবো। এবার পাউরুটিগুলো বসিয়ে দেবো। এবার
বসিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 5 মিনিট আঁচটা কিন্তু খুব বাড়িয়ে জাল দেবো। তো বন্ধুরা 5 মিনিট আমি একদম বেশি আঁচে রেখেছিলাম, এবার আঁচটা কমিয়ে আরও 30 মিনিট কম আঁচে রেখে দেবো। এবার আঁচটা আমি কমিয়ে দিলাম, ফিরে আসছি 30 মিনিট পর। তো বন্ধুরা ফিরে আসলাম 40 মিনিট পর। 40 মিনিট পর ঢাকনা খুলে দেখবো পাউরুটিটা কতটা কি হলো। এই দেখো একদম পাউরুটি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পাউরুটিগুলো তুলে দেখাচ্ছি তোমাদের। এই দেখো খুব সহজে কিন্তু উঠে গেছে। আর পিছনটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো পিছনটা খুব সুন্দরভাবে হয়েছে। এবার ওপরটা আমি একটু বাটার মাখিয়ে নেবো, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। ওপরে একটু বাটার আমি মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা জায়গাটা ছোট বলে পাউরুটিগুলো আমার লেগে গেছে। এই দেখো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো খুব সহজে ছেড়ে যাচ্ছে। এই দেখো। তো বন্ধুরা পাউরুটিগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা ছিঁড়ে পাউরুটি দেখাচ্ছি ভিতরটা কতটা নরম বা পঞ্চি হলো। এই দেখো বন্ধুরা একদম দেখো একদম নরম হয়েছে, একদম দোকানের মতন হয়েছে নরম। এই দেখো কত সুন্দরভাবে হয়েছে। তো বন্ধুরা পাউরুটি একটা খাচ্ছি কতটা টেস্ট হলো। এই দেখো কি সুন্দর নরম লাগে। সুন্দর খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা বাড়িতে এভাবে খেয়ে দেখবে করে, খুব ভালো লাগে, একদম বেকারির মতন হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন বন্ধু থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।